আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট সাদ বিন মাজিদ নাশিদ। আমাকে অনেকেই হটলাইন নাম্বারে বিভিন্ন প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করেন। আমি যথেষ্ট চেষ্টা করি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরেও আপনাদের কোনো বিষয় নিয়ে আরো যদি জিজ্ঞাসা করা থাকে, আপনারা আমার সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি রেসপন্স করার চেষ্টা করব। তো আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। সেই সিরিয়াস বিষয়টি হচ্ছে, আমাদের অনেকেই যারা ডিভোর্স করেন কাজের কাছে এসে, সেই ডিভোর্সের পরে ডিভোর্সের নোটিশটি প্রেরণ হয়েছে কিনা সেটার খোঁজ নিলেও যে জিনিসটার খোঁজ আমরা কখনোই নেই না, সেটা হচ্ছে ডিভোর্সের নোটিশটি প্রেরণ করার পরে আমরা তো ডাক বিভাগে প্রেরণ করি, বা ডাক বিভাগে প্রেরণ করার আইনগতভাবে নিয়ম রয়েছে। সেই ডাক বিভাগ যে রসিদ দেয়, অর্থাৎ আপনার নোটিশটি প্রেরণ করেছেন সেটার যে রিসিপ্ট কপি দেয়, সেই রিসিপ্ট কপিটা কখনোই সংগ্রহ করি না। তো এটা আসলে আমাদের জন্য একটা মারাত্মক ভুল। বিশেষ করে ছেলেরা যখন তার ওয়াইফকে ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে মামলা হওয়ার প্রবণতাটাকে কিন্তু ব্যাপক থাকে। ডিভোর্সের পরে বেশিরভাগ ক্ষেত্রে মহারানার মামলা, নারী শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে মামলা অথবা যৌতুক মামলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আদালত কিন্তু বিবেচনা করে যে আপনি ডিভোর্সটাই কতদিন আগে দিয়েছেন বা কয় তারিখে দিয়েছেন। এটা এখানে নোটিশ বা কাজের বইয়ে কত তারিখ লেখা আছে এটার থেকে ইম্পর্টেন্স কিন্তু আপনি নোটিশটি কবে ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করেছেন, ওখানে কত তারিখ উল্লেখ করা রয়েছে সেই তারিখটি। তো মামলার ক্ষেত্রে যখন আপনাকে জামিন নিতে হয়, এগুলো যেহেতু ফৌজদারি মামলা, আপনাকে অবশ্যই হাজির হয়ে জামিন নিতে হবে। সেই জামিনের ক্ষেত্রে আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনার ডিভোর্স সংগঠনের পরে বা ডিভোর্সটি কমপ্লিট হওয়ার পরে আপনার এই মামলাটি সংগঠিত হয়েছে, তাহলে সেটা আপনার জামিনের গ্রাউন্ড হিসাবে কিন্তু উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে। বা প্রথম দেখাতেই জজ এটাকে মিথ্যা মামলা হিসেবে বিবেচনায় নিয়ে আপনাকে কিন্তু সহজেই জামিন করে দিতে পারে। তো যার কারণে এই ডাক বিভাগের যে রসিদটি রয়েছে, সেই রসিদের ইম্পর্টেন্সটা কিন্তু অনেক বেশি। কিন্তু বেশি হলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই সংগ্রহ করি না। আমার কাছে অনেক রিসিপ্ট কপি সংগৃহীত রয়েছে, কেউ এগুলো খোঁজও নেয় না বা নিয়েও যায় না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার জিনিস, আপনার কাছে আপনার জীবনের জন্য মূল্যবান জিনিস। অবশ্যই আপনারা যদি নিজে নোটিশটি প্রেরণ করেন ডাক বিভাগের মাধ্যমে, অবশ্যই তখন তো রিসিভ কপি আপনার কাছে থাকবে। আর যদি আপনারা কাজের মাধ্যমে প্রেরণ করে থাকেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে প্রেরণ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ওই নোটিশের যে রিসিপ্ট রয়েছে নোটিশ দেওয়ার, সেই রিসিপ্ট কপিটা অবশ্যই সংগ্রহ করবেন। এটা সংগ্রহ করে নিজের কাছে রাখবেন। আপনার জীবনের প্রত্যেকটা অফিসিয়াল পেপারস কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই প্রত্যেকটি অফিসিয়াল পেপারস আপনার সংগ্রহে সুন্দরভাবে রাখবেন। কারণ কখন কোন পেপারসের প্রয়োজন হয় এটা কিন্তু আমরা জানি না। যখন যে পেপারসের প্রয়োজন হয় দেখা যায় খুঁজে আমরা সেই পেপারসটা পাই না। সুতরাং আমরা একটু সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।